আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে লন্ডনের এক বাসিন্দা প্রায় 4 মিলিয়ন পাউন্ডের বাড়ি লটারিতে জয়লাভ করেছেন। একই সাথে তিনি 2,50,000 পাউন্ড নগদ অর্থ পেয়েছেন। এই বিলাসবহুল বাড়ি এবং নগদ অর্থ পেয়ে খুশিতে আত্মহারা এই দম্পতি। সম্প্রতি এই নিউজটি যুক্তরাজ্যের বিভিন্ন মিডিয়ায় এসেছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে রাদারহামের বাসিন্দা ও সাবেক দুধ বিক্রেতা অর্থাৎ মিল্ক সেলসম্যান তিনি এই লটারিতে জয়লাভ করেন। তার নাম হচ্ছে ডেভিড রুপার। 58 বছর বয়সী রুপার জানান যে কর্মব্যস্ত সপ্তাহের শেষে তিনি যখন পাবে গিয়ে এক গ্লাস গিনেস পান করার কথা ভাবছিলেন, ঠিক তখনই তার কাছে ফোন আসে। তিনি ওমেজ এর পুরস্কার ড্রয়ে বিজয়ী হয়েছেন, অর্থাৎ ওমেজ নামক একটি লটারি রয়েছে, সেই লটারিতে তিনি বিজয়ী হয়েছেন। এবং সেই কোম্পানি থেকে যখন তাকে ফোন করা হয় তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি যে তিনি বিজয়ী হয়েছেন। সারে অঞ্চলে অবস্থিত 6 কক্ষ বিশিষ্ট বিলাসবহুল বাড়িটিতে রয়েছে সুইমিং পুল, টেনিস কোর্ট, বাগান সহ নানান ধরনের সুযোগ সুবিধা। একই সাথে 1,70,000 পাউন্ড মূল্যের আসবাবপত্র তিনি পেয়েছেন, অর্থাৎ ঘর সাজানোর যাবতীয় কিছু সেখানে রয়েছে। তার স্ত্রী জানি ও পোষা কুকুর রুজিকে নিয়ে বর্তমানে তিনি একটি বাংলোতে বসবাসকারী রূপার বলেন, জীবনে আগে কখনো কোনো পুরস্কার তিনি জিতেননি। গত 4 বছর ধরে ওমেজের ড্রতে অংশ নেওয়ার পর এবারই তার ভাগ্য খুলে যায়। একসময় নিঃস্ব দুধ সরবরাহ ব্যবসা চালানোর রূপার পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিক্রয় বিভাগে কাজ করতেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেলস সেক্টরে তিনি কাজ করছেন। এই জয়ের পর তিনি আগেভাগেই অবসরে যাওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন মিডিয়াকে। রূপারের বাসায় 1 সপ্তাহ আগে অফিসে বসে স্প্রেডশিট দেখছিলাম আর আজ নিজের সুইমিং পুল আর টেনিস কোর্টের পাশে দাঁড়িয়ে আছি। 1 সপ্তাহ জীবন পুরো বদলে গেছে। অর্থাৎ তিনি বলছেন যে মাত্র 1 সপ্তাহ আগে তিনি যেভাবে অফিসের কাজে যেতেন বা কাজ করতেন, তিনি যেভাবে অফিসের কাজ মেনটেন করে যেতেন, ঠিক 1 সপ্তাহ পরে তার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। এখন তিনি প্রায় 4 মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়ির মালিক এবং নগদ 2,50,000 পাউন্ড তার হাতে রয়েছে। এরকম অনেকেরই ব্রিটেনে ভাগ্য বদলেছে লটারির মাধ্যমে। তবে লটারি সবসময় লাগাতার খেলা ঠিক নয়, এটি একটি নেশার পর্যায়ে পড়ে যায়। অনেকেই লটারিতে যান, আমরা সেদিকে না যাওয়ার অনুরোধ করব। এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, তার ভাগ্যে ছিল তিনি পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।